সুন্দরগড় রাজ্যে ছিল দুই বিশাল আর বিষাক্ত সাপ, নীলা আর সবুজ। আগে এরা অন্য রাজ্যে ছিল, কিন্তু বিষাক্ত ও হিংস্র হওয়ায় সেখান থেকে বিতাড়িত হয়। রাজামশাই তাদের আশ্রয় দেন এই শর্তে যে তারা রাজ্যের কাউকে যদি আঘাত করে তাহলে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত। নীলা ও সবুজ সাপ রাজামশাইকে প্রতিশ্রুতি দেয়, রাজামশাই, আমরা শান্তিতে থাকতে চাই, আমাদের ডিম দুটো যেন নিরাপদে থাকে। ঠিক আছে, কিন্তু একবারও বিশ্বাস ভঙ্গ হলে আমি দয়া করব না, কিন্তু এই বলে দিলাম। একদিন রাজার বড় রাজকন্যা পিঙ্কির সাপের গুহা দেখার ইচ্ছা হয়। ছুটকি, চল না গুহা দেখতে যাই, ওরা কাউকে আঘাত করবে না বলেছে। না দিদি, ওরা বিষাক্ত, বিপদ হতে পারে। ভয় পাস না, আমি আছি তো। দুই রাজকন্যা গুহায় যায়। নীলা সাপ তাদের দেখে ভাবে, ওরা বুঝি আমার ডিম ভাঙতে এসেছে। নীলা এগিয়ে এলে ছুটকি ভয়ে পা পিছিয়ে যায়। হঠাৎ তার পা একটা ডিমের ওপর পড়ে আর ডিমটা ফেটে যায়। তুমি আমার সন্তানকে মেরে দিলে। সে রেগে গিয়ে ছুটকিকে কামড় দেয়। না না, ও ইচ্ছা করে কিছু করেনি, তুমি থামো। কিছুক্ষণ পর সবুজ সাপ এসে পরিস্থিতি দেখে শান্ত করে। দুই রাজকন্যা বাইরে বের হলে ছুটকি জ্ঞান হারায়। সেনাপতি তাদের নিয়ে প্রাসাদে ফেরে আর সেনাপতি রানীমাকে সাপের কামড়ের কথা বলে। এই জন্যই বলেছিলাম সাপেদের বিশ্বাস করা যায় না। চুপ করো, আগে ছুটকিকে বাঁচাতে হবে। তারপর তান্ত্রিককে ডাকা হয়। তান্ত্রিক আসে, ওষুধ দেয় ছুটকিকে। এরপর ছুটকির ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে, কিন্তু শরীর অবশ হয়ে থাকে তার। তান্ত্রিক বলে, ছোট রাজকন্যা কেবল তখনই সুস্থ হবে যদি নীলা সাপ মারা যায়। রাজা সাপ দুটিকে ধরে আনতে বলে। সাপ দুটিকে আনা হলে নীলা সাপ কান্নায় ভেঙে পড়ে। রাজামশাই, আমি ভুল করেছি, রেগে গিয়ে কামড়ে ফেলেছি, আমায় ক্ষমা করুন। নীলা সাপ, তোমার কোনো ক্ষমা নেই। সবুজ সাপ, তুমি ওকে মেরে ফেলো। না রাজামশাই, আমি তা পারি না। তবে ওদের অবশিষ্ট ডিমে কালো জাদু করি। ডিম ফুটে যে বাচ্চা বেরোবে, সে প্রথম যার মুখ দেখবে তার দাস হবে। এই প্রস্তাবে রাজা রাজি হন। ডিমটি তান্ত্রিকের জাদুতে অভিশপ্ত হয়ে যায়। রাজা সেটি রানী আর পিঙ্কির তত্ত্বাবধানে রেখে বাইরে যান। ডিম ফেটে বাচ্চা সাপ জন্ম নেয়। বাচ্চা সাপ, যাও, নীলা সাপকে কামড়ে দাও। বাচ্চা সাপ আদেশ মেনে নীলা সাপকে কামড়ে দেয়। এতে নীলা সাপ মারা যায় আর সঙ্গে সঙ্গে ছুটকি সুস্থ হয়ে ওঠে। রাজা ফিরে এসে খুশি হন। এখন সবুজ সাপকে মেরে ফেলো গিয়ে। না বাবা, ও তো কিছুই করেনি, ও তো আমাদেরকে রক্ষা করতে চেয়েছিল। সে বাচ্চা সাপকে আদেশ দেয়, তুমি এখন মুক্ত, তোমার দাসত্ব শেষ। এরপর পিঙ্কি একজন বিশ্বস্তকে ডেকে বলে, সবুজ সাপ আর তার বাচ্চা সাপকে জঙ্গলে নিয়ে যাও, যাতে তারা শান্তিতে থাকতে পারে। সবাই অবাক হলেও রাজা মেয়ের সাহস দেখে নরম হয়ে যান। তুমি সত্যি এক বিচক্ষণ রাজকন্যা। সেই থেকে সুন্দরগড়ে কেউ আর অভিশপ্ত ডিম বা তার প্রতিশোধের গল্প বলেনি, কিন্তু পিঙ্কির সিদ্ধান্ত আজও রাজ্যে ন্যায় ও দয়ার উদাহরণ হিসাবে বলা হয়।